আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহবুব টুপ্লান পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে আজকে আসলাম। সারাদিনে মনটা খুব খারাপ, আপনারা সবাই জানেন। আমার যখন মন খারাপ থাকে আমি কোনো কবরস্থানের পাশে আসি, আমি কোনো নদীর ধারে যাই, কোনো পার্কের মাঝে যাই। আজকে যে গরুস্থানে আসছে এটা হচ্ছে পাবনা জেলার অন্তর্গত মালঞ্চ ইউনিয়নের বাসুদেবপুর গরুস্থান। অনেক নাম শুনছি আমি যে গরুস্থানটা অনেক ভালো, পরিবেশে সুন্দর, কিন্তু আসলে কখনো আসার সৌভাগ্য হয়নি। তা আজকে আসলাম, আসলেই ভালোই লাগতেছে। এটা হচ্ছে বাসুদেবপুর সম্ভবত মাদ্রাসা, আমি জানি না সঠিক। এটা একটা বিশাল বড় পুরানো বট গাছ। আসলে কবরস্থানে আসার মূল লক্ষ্য হচ্ছে অনেক কিছু। যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে মানুষের সে প্রথম যে মৃত্যুর পরবর্তী যে প্রথম ধাপ সেটা হচ্ছে কবরস্থান। আর কবরের জন্য ঈমান আমল যদি ভালো করে না আসা যায় তাহলে কবরের জীবনটা তার অনেক কঠোর হবে। আল্লাহ তাআলা আরও বলছেন ঈমান এবং আমল দুইটা না নিয়ে কখনো কবরে আসা যাবে না। এবং কবরের যতটুকু পরিবেশ ভালো করার দরকার, আপনারা দেখেন আমি কালকেও একটা ভিডিও দিছিলাম, আজকেও একটা ভিডিও দিচ্ছি। এটা হচ্ছে বাসুদেবপুর কবরস্থান। পরিবেশটা আসলেই অনেক সুন্দর। আমাদের এলাকাতে এত ভালো পরিবেশ খুব কমই আছে। এখানকার মানুষজন, আমি অনেক গল্প শুনছি এই গরুস্থানে প্রতি বছর বাৎসরিক জালসা হয় 2 দিন ব্যাপী। অনেক বড় বড় মানের বক্তা এখানে আসে। তে পুরাটা অনেক এরিয়া ধরে এই গরুস্থানটা। আসলে মানুষের মৃত্যুর পরে কবরে শায়িত হওয়ার পরেই মানুষের জন্য অনেক হিসাব নিকাশের ব্যবস্থা আছে। ইমাম গাজদালি রহমতুল্লাহের বইয়ে আমি পড়ছিলাম যে মৃত্যুর পরে কবরে মানুষ 40 কদম রাখার পর রুমাত নামে ফেরেশতা আসবে, তাকে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দিনুকা, মান নবিউকা। ঈমান আমল যাদের ভালো হবে তারা এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। আসলে আমি আজকে আমার ভিডিও ম্যান কেউ নাই, সবাই যা যার কাজে ব্যস্ত। আসলে আমার এমনই একটা লাইফ, কি বলবো আপনাদের। আসলে বছরকার সবাই ঈদ পালন করলো কত সুন্দর পরিবেশে। আসলে আমার তেমন ঈদ আনন্দের সৌভাগ্য হয় নাই। আমি কোনো জায়গায় যাই না, একা থাকতে ভালোবাসি, মানে নিরিবিলি পরিবেশে থাকতে ভালোবাসি। কোনো গ্যাঞ্জাম হট্টগোল এগুলো পছন্দ করি না আমি। আর যখনই মন খারাপ থাকে আমি কোনো জায়গায় চলে যাই। দেখেন এমন একটা পরিবেশ, কি বলবো। আসলে আল্লাহ তাআলার যে মানুষের মনেও যে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেয়, সব কিছু সুন্দর সৃষ্টি করে দেয়। আল্লাহ তাআলা যে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি না হলে তুমি কত সুন্দর, এই গানের মাধ্যমেই আল্লাহ তাআলা বুঝিয়েছেন। সেমনি এক বাসুদেবপুর গরুস্থান। আল্লাহ তাআলা এই কবরবাসীদেরকে মাফ করে দিক। আশেপাশে যত গরুস্থানে যত মুমিন মুত্তাকিন বান্দা আসছে এবং যারা আত্মীয় স্বজন, বাপ মা প্রতিবেশী যারা মারা গেছে, সবাইকে আল্লাহ সঠিক বুঝ, সঠিক সমঝ দান করে দিক। এবং আমি দোয়া করি, দেখেন শুধু গরুস্থান নাই, আমি এরকম খুবই কম পাইছি। এরকম পাইছি শুধু আরিফপুর গরুস্থান আর কালকে যে কালিকাপুর গরুস্থানে দিয়েছে এরকম পাইছি। গরুস্থানের পাশে একটা বিশাল বড় পুকুর, এখানেও সেরকম একটা অনেক বড় পুকুর আছে। আমি আসলে কাছে যাচ্ছি না, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। তা আমি আসলে ভিডিওগুলো দেই আপনাদের, আসলে আমি কিন্তু টাকা ইনকামের জন্য ভিডিওগুলো করি। আপনারা সবাই জানেন আমার একটা শখ, আমি ভ্রমণ পিপাসু মানুষ, আমি ঘোরাফেরা পছন্দ করি। আমি বন্ধুবান্ধব নিয়ে ঘুরি, আড্ডা মারি। চাকরির পাশাপাশি আমাদের এরকম সৌভাগ্য মানুষের কিছু থাকে, অসম্ভব একটি ফুলের গাছ দেখেন। আর যারা এরকম ইউটিউব করে তাদের বিভিন্ন লোকজন থাকে সেটেলমেন্ট করার জন্য, ক্যামেরাম্যান থাকে। আমার এরকম কোনো কিছু নাই। প্রচণ্ড সূর্য, এখন বেলা 4টা বাজে, অনেক সূর্যের তাপে আমি হাঁটতেছি আর আমি পরিবেশটা আপনি দেখানোর চেষ্টা করতে, মানে পাশ দিয়ে যাচ্ছিলাম। তো জীবনে আসলে এভাবে সৌভাগ্য হয় নাই। তো আপনাদেরকে পুরো শর্টকাট যে ভিডিও দেওয়ার দরকার দিচ্ছি। কবরের জন্য আপনাদেরকে ঈমান আমলকে পোক্ত করতে হবে, দুনিয়ার জমিনে হালাল হারাম বেঁচে খেতে হবে, সুদ ঘুষ খাওয়া যাবে না, এবং সঠিক পথে মানুষের উপকারের পাশে দাঁড়াতে হবে। এর নাম হচ্ছে ইসলাম। ইসলাম একটা শান্তির ধর্ম, ইসলাম একটা পবিত্র ধর্ম। এটা হচ্ছে ইসলাম হচ্ছে 1400 বছর আগের থেকেই আল্লাহ রাসূলের মাধ্যমে, আল্লাহর কোরআনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আসলে আর কবরটার এই গরুস্থানের সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগতেছে কি জানেন, চারিদিকের যে বেষ্টনী, চারিদিকের যে কারুকার্য কাজ, ভিতরে যে লাইনগুলা, ফুলের গাছের যে সুন্দর পরিবেশ, এটা আমার কাছে অসম্ভব ভালো লাগলো। আপনারা মাঝে সাথে এরকম ভালো ভালো ভিডিও দিবেন। খারাপ লাগলে গরুস্থানে আসবেন, কবরস্থানে আসবেন, নিজের জন্য দোয়া করবেন, মাগফিরাতের জন্য দোয়া করবেন, ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন। এটা আমার ভিডিওর পেজ থেকে দিলাম। আপনারা অবশ্যই বেশি বেশি এটা শেয়ার করে দিবেন। এবং আমার যদি আরও কোনো কিছু ভিডিও আপনাদেরকে প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি আপনাদেরকে সেরকম প্রেজেন্ট করবো। সবার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।